বিশ্ব সুন্দরী বিবি সারা চলতে 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 লাইনে শেষ মাথায় দেখে আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়ানো। আল্লাহু আকবার। ইব্রাহিমকে এক নজর দেখা বিবি সারা ডাকতেছে, বান্ধবীরা রে আয় আয়, দেখা যা আমার জীবন সঙ্গী নিয়ে আমি খুঁজে পাইছি। আরে যুবক, তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 রাত নয়, 2 রাত্র নয়, 3টা রাত্র তোমার চেহারাটা আমি স্বপ্নে যুগে দেখিয়াছি। আমার বাবা যখন বলেছে মারে তোমাকে বিয়ে দিব, আমি আমার বাবারে বললাম আমার বাবা তো তোমার মতো যুবকরে খুঁজে পাবে না, তোমাকে তো আমি স্বপ্নে যুগে দেখলাম, এজন্য আমার বাবারে ঘোষণা করলাম বাবা গো যুবকদের লাইন ধরে দাঁড় করাইবা, আর যে যুবকটা আমার পছন্দ হবে ওই যুবকটাই হবে আমার স্বামী। তোমাকে একদিন নয় 3 রাত্র পর্যন্ত স্বপ্নে যুগে দেখছি, অতএব তুমি আজ থেকে আমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছেন জোরে আলহামদুলিল্লাহ পড়লে পরে আবার কোন বিপদ না জানি আসে। ইনশাআল্লাহ দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা সবাই বিপদের ভিতরে ছিলাম। বিশেষ করে যারা বক্তা, যারা বয়ান করত, তারা ছিল সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন। ঠিক কিনা জোরে বলেন, আরো আসতে বলেন ঠিক কিনা। গত বছর যখনই মাহফিলে যেতাম, যাওয়ার পরে দেখা যাইত কেউ না কেউ এসে বাধা দিয়ে বলতো হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওইটা বলতে হবে। তার মানে আপনি কোরআন এবং হাদিস পড়ে যা বয়ান শিখেছেন, ওই বয়ানগুলা যখন আপনি ওয়াজের মাহফিলে আসতেন, কথা বলার জন্য আসতেন, তখন আরেকজন আপনাকে এমন একটা উপদেশ দিয়ে দিত, আপনার কোরআন এবং হাদিসের বয়ান বাদ দিয়ে তাদের কথা মতন বয়ান করতে হইতো। ঠিক কিনা জোরে বলেন। এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে কিনা, জোরে বলেন হয়েছে কিনা। দীর্ঘ 16 বছর পর্যন্ত এদেশের কোন উলামায়ে কেরাম, তাওহীদি জনতা তাদের মন খোলা কোরআন হাদিসে যেটা আছে সেই কথাগুলোও মাইকের সামনে জনগণের সামনে বলতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন। আজ তারা কোথায়? এমন অবস্থা তাদের হয়েছে, এ দেশে আছে, কেউ কেউ এ দেশে আছে কিন্তু আত্মগোপন করে থেকেছে। ভাইয়েরা আমার মনে রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে চলবে না। ফেরাউন জুলুম করেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বনি ইসরাঈলদের সাথে ফেরাউন জুলুম করেছে। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে নীল দরিয়ার সাগরের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছে। ঠিক কিনা। নমরুদ জুলুম করেছে, কিন্তু অবস্থা কি হয়েছে? একটা মশার ধারায় তার জীবনটাকে খতম করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এমনি ভাবে আমরা বিগত দিনে দেখেছি দীর্ঘ 40 বছর পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফি তার দেশের জনগণের সঙ্গে অত্যাচার জুলুম নির্যাতন করেছে। পরিশেষে এমন হয়েছে তার লাশটা আজও পর্যন্ত কোন জায়গাতে রেখেছে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা। ঠিক তেমনি ভাবে আমাদের এই দেশে 16 বছর পর্যন্ত যত প্রকার নির্যাতন জুলুম আছে সব কিছু করেছে, কিন্তু 17 বছর 18 বছর 16 বছর 15 বছর এই যুবকের আন্দোলনের মুখে এ দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। অতএব মনে রাখতে হবে এখন থেকে আর কোনো বাধা নাই। কোরআন হাদিসের কথা এদেশের উলামায়ে কেরাম প্রাণ খুলে বলতে পারতেছে, কোথাও কোনো বাধা নাই। মাঝে মাঝে 2-1টা বাধা দিয়ে চায়, কিন্তু বলতে মুখ থেকে কথা বের করতে পারে, বের করতে দেরি হয়, কিন্তু সাথে সাথে আরো কয়েকজন গার থাপা দিয়ে বসায় দেয়। এরকম দেখছেন কি দেখছেন না? কি দেখছেন কিনা? কিছু বলতে চায় কিন্তু বলার আগেই দেখা যায় তার সাথে লোকটাই গাড়ে ধরে বসায় দেয়। আরে বেটা কি কর, যুগ তো পার হয়ে গেছে, ওই যুগ পার হয়ে গেছে। আমার বন্ধুগণ মনে রাখতে হবে, এজন্য এখন আমরা যা কথাবার্তা বলবো কোরআন এবং হাদিসের ভিত্তিতেই উলামায়ে কেরাম কথা বলে। আমি আজকে আপনাদের সামনে লম্বা সময় আলোচনা করব না, লম্বা সময় আলোচনা করার সময়ও নেই। আর আপনাদের যে দশা, যে হাল, যে অবস্থা, অর্থাৎ লোকজন যারা ছিল তারা মনে মনে ভাবতেছে ওয়াজ তো হয়েই গেছে, আর কত শুনবো।
ওয়াজ তো হয়ে গেছে, আর কথা শুনবো। তার মানে মনে হয়েছে গতকালকেও বয়ান শুনছে, আজকে ওয়াজ শুনতেছে, আগামীকালকেও শুনবে, এরকম চিন্তা যাদের ভিতরে আছে তারাই কিন্তু চলে গেছে, ঠিক কিনা? কপাল পোড়া, তুমি তো শেষ পর্যন্ত থাকলে পরে তুমি আখিরি মুনাজাতটা তো কমপক্ষে করে যেতে পারতা। তোমার পিতা মাতা কবরে শুয়ে আছে, তারা তো তোমার অপেক্ষা করতেছে। আজকে আমার ছেলে ওয়াজ মাহফিলে গিয়েছে, ওখানে শেষ মুনাজাত হবে, আর শেষ মুনাজাত করে আমার কবরে যেন আমি শান্তিতে থাকতে পারি, এই দোয়া মুনাজাত করে আমার সন্তান আসবে। কিন্তু অবস্থা কপাল পোড়া, তোমার কপাল এমনি ভাবে পড়েছে 11টা বাজতেই তোমার বাসায় ডাকতেছে, বাড়িতে ডাকতেছে, শাস্তেলে ডাকতেছে, টিভিতে ডাকতেছে। কথা কোন ঠিক কিনা? যায় দেখবেন কিছু লোক আছে, এরা এখনো বাড়িতে যায় নাই, দোকানে বসে বসে আড্ডা মারতেছে, শাস্তেলে বসে বসে আড্ডা মারতেছে, জিলাপি কিনবো না কি কিনবো এই টেনশনে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে উচিত ছিল শেষ মুনাজাত করে এখান থেকে যেয়ে তারপরে প্রয়োজনীয় যা জিনিস আছে তা কিনা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইবার আমার, আমরা যারা বসেছি, আমি আপনাদের সামনে সূরা বাকারার 250 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো কয় নম্বর আয়াত? আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন। 250 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আপনারা যারা বয়ান শুনতেছেন, বাড়িতে গেলে যদি জিজ্ঞেস করে কি শুনে আসছেন, কিছুই যদি মনে না থাকে, এতটুকু তো বলতে পারবেন সূরাতুল বাকারার 250 নম্বর আয়াতের তাফসীর, এর অর্থ, এর ব্যাখ্যাটা শুনে আসছি। এজন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 250 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর সহিহ মুসলিম, সহিহ বুখারী থেকে সংক্ষিপ্ত একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসের উপরে অল্প সময় আলোচনা করা হবে। শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি না তোলেন? দেখছেন 11:30 বাজছে, এখনই হুঁশারে এলাইছেন। তাহলে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন এই সূরাতুল বাকারার 250 নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম, এ বাবারা তোমরা বসো, নালে ভিতরে এইদিকে আয় পড়ো। খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। আপনারা যারা উপস্থিত আছেন, জানি না সেই আলোচনা শুনেছেন কিনা, শুনে থাকলে ভালো কথা, না শুনলে মনে হবে নতুন একটি আলোচনা শুনে আসছি আজকে ফুলপুরি সাহেবের মুখ থেকে। এই সূরাটার এই আয়াতের বিশ্লেষণ, ব্যাখ্যা, এর অর্থ বুঝতে হলে সর্বপ্রথম আমার বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। অসংখ্য অগণিত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। তারই ধারাবাহিক ভাবে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর তিনি দাওয়াতের কাজ করেছেন। বনি ইসরাঈলরা তাকে নবী হিসাবে আখ্যায়িত করেছে, কিন্তু তার বিরোধিতা করেছে ফেরাউন, তার বিরোধিতা করেছে ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর দীর্ঘদিন চলে যাচ্ছে, এর ভিতরে আল্লাহ তাআলা কোনো নবীকে প্রেরণ করে নাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণকারী যারা ছিল, তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আস্তে 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 মূর্তির পূজা শুরু করে দিয়েছে, গাছের পূজা শুরু করে দিয়েছে, মাছের পূজা শুরু করে দিয়েছে। অন্যায়, অত্যাচার, পাপের কাজে, এক কথায় তারা পাপের কাজে লিপ্ত হয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের উপরে এমন একজন জালেম বাদশা, এমন একজন জালেম শাসক এমালিকা গোত্রে আল্লাহ তাআলা তাদের উপরে অবতীর্ণ করে দিয়েছেন।
তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। যেই জালেম বাদশা ফেরাউনের চাইতেও আরো ভয়ঙ্কর, জোরে কোন নাউজুবিল্লাহ। সেই বাদশার নাম হলো বাদশা জালুত। বলেন কি নাম? সেই বাদশার নাম হলো বাদশা জালুত। এই জালুত বাদশা, ফেরাউন তো শুধুমাত্র মূসাকে ঠেকানোর জন্য বনি ইসরাইলের তফসিরে আছে ৭০,০০০ বনি ইসরাইলের যুবকদেরকে, বাচ্চাদেরকে, ছেলেদেরকে মেরে 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 নীল দরিয়াতে ভাসায় দিয়েছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াসতাহয়ুনা নিসাআকুম। ফেরাউন বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করত আর মেয়েদেরকে ছেড়ে দিত, মেয়েদেরকে হত্যা করত না। আর ছেলেদেরকে হত্যা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো, হত্যা করার উদ্দেশ্য হলো যে মূসা যাতে পৃথিবীতে না আসতে পারে, ওটা ভিন্ন ঘটনা। এখন এই বাদশা জালুত সে বনি ইসরাইলের ছেলেদেরকেও হত্যা করে, মেয়েদেরকেও হত্যা করে এবং যুবতী মেয়েদেরকে ধরে ধরে তার রাজপ্রাসাদে নিয়ে যায়। এই অত্যাচার যখন বনি ইসরাইলের উপরে শুরু হয়েছে, তো বনি ইসরাইলদের লোকদের ভিতরে কিছু সংখ্যক লোক তারা ঈমানওয়ালা, তারা আল্লাহকে বিশ্বাস করে। তারা চিন্তা করতেছে এই যে পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতিতে তো আমাদের বাঁচার কোনো রাস্তা নেই, এই জালেম বাদশার থেকে বাঁচার কোনো রাস্তা নেই, আমাদেরকে কে পথ দেখাবে? কাজেই তারা ওই মুমিনেরা গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, প্রভু ও মালিক, আমাদের জন্য এমন একজন নবী প্রেরণ করে দাও, যেই নবীর অনুসরণ করে আমাদের ঈমানটাকে বাঁচাইতে পারি। মালিক, এমন একজন নবী প্রেরণ করো, যেই নবীর উসিলা করে, তার অনুসরণ করে আমাদের জীবনটা বাঁচাইতে পারি। এইভাবে যখন তারা আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করে দিয়েছে, এক রাত না, 2 রাত না, 3 রাত না, সব সময় মুমিন বান্দাগুলো যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া সামুয়েল নামক একজন পয়গম্বর তাদের জন্য নিযুক্ত করে দিলেন। এ বন্ধু, খেয়াল করে শোনো, বনি ইসরাইলের লোকেরা এতই তেরা ছিল যে সামুয়েল যখন নবুয়ত প্রাপ্ত হইলেন এবং বললেন, আমি তোমাদের জন্য নবী হিসাবে প্রেরিত হইয়াছি, বনি ইসরাইলের লোকেরা সামুয়েলকে নবী মানতে রাজি না, নবী মানতে রাজি না। তার মানে তুমি যে নবী, এর কি প্রমাণ আছে? প্রমাণ দেখাও। সামুয়েল বলেন, আমি যে নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমি সহিবা নাজিল হয়েছে, আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনাই, আমি সত্য কথা বলি, আল্লাহর পথে আহ্বান করি, কিন্তু তোমরা তারপরেও কেন বিশ্বাস করো না? বিশ্বাস আপনাকে করব, শর্ত হলো একটা। কেমন শর্ত? শর্ত একটা হলো বিশ্বাস আপনারে করব, কিন্তু শর্ত হলো একজন বাদশার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ কোন। নবীরে বলে, নবী গো, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা একজন বাদশা নিযুক্ত করে দেয়। এখন প্রশ্ন হলো, হুজুর, নবী তো নবী, আবার বাদশার কিসের প্রয়োজন? পূর্বের জমানায় নবী ছিল একজন, বাদশা ছিল আরেকজন। যেমন মূসা আলাইহিস সালাম ছিল নবী, ফেরাউন ছিল কি? কথা কোন? ফেরাউন কি ছিল? নমরুদ ছিল বাদশা,
আর নবী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আপনি তো নবী বুঝলাম, একজন বাদশার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আর আমরা জানি নবী যে হয় সে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে, এটা আমাদের বিশ্বাস আছে। বুঝেন নাই? বেকায়দায় পড়ছে কিনা? পয়গম্বর সামুয়েল আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো এরা তো আমাকে নবী মানে না, এরা বাদশা চায়, আল্লাহ তুমি একজন বাদশা এদের জন্য নিযুক্ত করে দাও। আমার দিকে লক্ষ্য করেন, বাদশা নিযুক্ত করে দাও। আল্লাহ বলেন, ও পয়গম্বর বাদশা নিযুক্ত করব, কিন্তু একটা কৌশলে বাদশা নিযুক্ত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে এরা হলো তেরা জাতি। আপনি যদি বলেন অমুক বাদশা, মানবে না, অতএব বাদশা নিযুক্ত করব, কৌশল অনুযায়ী করব। সামুয়েলকে আল্লাহ কৌশল শিখিয়ে দিলেন, তুমি একটা লাঠি তৈরি করো, লাঠিটা তৈরি করিয়া বলবা এই লাঠির সমতুল্য যে হবে, উঁচাও হবে না নিচাও হবে না, এই লাঠির সমতুল্য যে হবে, লাঠির বরাবর। দেখেন না সেনাবাহিনীতে লোক নেই, মাপ কাঠিতে মাপবে নেই না, এটা চাইতে উঁচা হলেও নেয় না, আবার যদি খাটো হয় তারপরেও নেয় না। সামুয়েলকে বলে দিলেন এই লাঠিটা নিয়ে তুমি বসাইয়া বলবা এই লাঠির থেকে উঁচা হলে বাদশা হতে পারবে না, লাঠির থেকে যদি নিচা হয় তাহলে বাদশা হতে পারবে না, এই লাঠির বরাবর যে ব্যক্তিটা হবে ওই ব্যক্তি হবে বাদশা। সুবহানাল্লাহ বলে। বুঝতেছেন নি? ঘোষণা দিয়ে দিল, লাঠি নিয়ে তিনি দাঁড়ায় রইলেন। লোকেরা, যুবকেরা ওই পথ দিয়ে যায়, লাইন ধরে ধরে লাঠি নিচে যায়। এই যে চলতেছে চলতেছে, একজনের পরে একজন যাচ্ছে, কেউ হয়ে যায় উঁচা, কেউ হয়ে যায় খাটো, তার মানে মাপকাঠির সাথে মিলেও না, আর বাদশা হতেও পারে না, বাদশা হইতেও পারে না। মাপকাঠির সাথে মিললে তো বাদশা হবে না, কি বলেন? লাইন ধরে যুবকেরা একের পরে এক যাচ্ছে। অবশ্যই আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছিল, যুবকেরা লাইন ধরে যখন দাঁড়ায় আছে, যুবকেরা লাইন ধরে যখন দাঁড়ায় আছে, ইব্রাহিম জিজ্ঞেস করে, এ যুবকেরা এই যে লাইন ধরে তোমরা দাঁড়ায় রয়েছো কারণ কি? কারণ হলো, শুনছো না, বিশ্ব সুন্দরী বিবি সারা বাদশার মেয়ে, সে ঘোষণা করেছে তার জীবন সঙ্গিনী বানাবে, স্বামী বানাবে, তবে তার পছন্দ অনুযায়ী বানাবে, বাবার পছন্দে বিয়ে হবে না, মায়ের পছন্দে বিয়ে হবে না, আত্মীয় স্বজনের পছন্দে বিয়ে হবে না, একমাত্র সে যে যুবক তাকে পছন্দ করবে ওই যুবকই হবে তার সারার স্ত্রী হতে পারবো, রাজপ্রাসাদের সব উত্তর অধিকারী হতে পারবো। ইব্রাহিম বলেন, আচ্ছা তোমরা তো লাইনে দাঁড়াইছো, আমারে লাইনে দাঁড়াইতে দিবানি? এদিকে লক্ষ্য করেন, কয় আমারে লাইনে দাঁড়াইতে দিবানি? মৌলবী মানুষ তো, যুবকেরা কয় পেটা, কয় আমরা দেখ সাইজা গুছিয়া কত সুন্দর করে সেজে, আমরা অনেক ধনত্ববান ব্যক্তির ছেলেবেলেরা এত সুন্দর করে সেজে রাস্তায় দাঁড়ায় রইলাম, লাইনে দাঁড়াইলাম, আর তুমি লাইনে দাঁড়াইতে চাও এই পাঞ্জাবি গায়ে দিয়া, এই মুখে দাঁড়িয়ে নিয়া? লক্ষ্য করেন, না না না, দাঁড়ানো যাবে না, যে দিকেই দাঁড়াইতে চায় ওই দিকে যুবকেরা খালি ধাক্কা দিয়ে সরাই দেয়। মৌলবী তো দাম দেয় না। কিছু যুবক বলে দাঁড়াইতে যদি চাও তাহলে লাইনের শেষ মাথায় যায় দাঁড়াও। তো ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, কি আর করব, ঠিক আছে লাইনের শেষে দিয়ে দাঁড়াই। উনিকে লাইনের শেষে দাঁড়াইছেন, লাইনের শেষ মাথায়। বিশ্ব সুন্দরী বিবি সারা ঘর থেকে বের হয়েছে সাথে বান্ধবীদেরকে নিয়ে, সাথে বান্ধবীদেরকে নিয়ে বের হয়েছে। এক একটা যুবক বুঝেনি তো কি সুন্দর করে সেজে গুছে বসে আছে, উন্নত মানের জামা পরিধান করে তারা লাইনে দাঁড়ায় আছে। একটা যুবকও পছন্দ হয় না। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার।
তো সাথে যে বান্ধবীরা আছে ওরা বলে, বুঝছি তোর কপালে জামাই নাই, তোর কপালে কি নাই? এত সুন্দর সুন্দর যুবকেরা দাঁড়ায় আছে, একটা যুবক তোর পছন্দ হয় না, তোর কপালে জামাই নাই। কিছু বান্ধবীরা চলে গেছে, বিশ্ব সুন্দরী সারা বলে আমাকে লাইনে শেষ মাথা পর্যন্ত যেতে দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে লাইনে শেষ কিনারা পর্যন্ত যেতে দাও, সুযোগ দাও, আমি দেখি আমার জীবন সঙ্গিনী যিনি হবে ওই যুবকটারে আমি এই লাইনের ভিতরে খুঁজে পাই কিনা। বিশ্ব সুন্দরী বিবি সারা চলতে 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 লাইনের শেষ মাথায় দেখে আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়ানো। আল্লাহু আকবার। ইব্রাহিমকে এক নজর দেখা বিবি সারা ডাকতেছে, বান্ধবীরা রে আয় আয়, দেখা যা আমার জীবন সঙ্গিনী আমি খুঁজে পাইছি। আরে যুবক, তোমাকে একদিন নয়, 2 দিন নয়, 1 রাত নয়, 2 রাত্র নয়, 3টা রাত্র তোমার চেহারাটা আমি স্বপ্নে যুগে দেখিয়াছি। আমার বাবা যখন বলেছে মারে তোমাকে বিয়ে দিব, আমি আমার বাবারে বললাম আমার বাবা তো তোমার মতো যুবকরে খুঁজে পাবে না, তোমাকে তো আমি স্বপ্নে যুগে দেখলাম, এজন্য আমার বাবারে ঘোষণা করলাম, বাবা গো যুবকদের লাইন ধরে দাঁড় করাইবা, আর যে যুবকটা আমার পছন্দ হবে ওই যুবকটাই হবে আমার স্বামী। তোমাকে একদিন নয় 3 রাত্র পর্যন্ত স্বপ্নে যুগে দেখছি, অতএব তুমি আজ থেকে আমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা কি মনে করেন যে স্বামীটা খুঁজে পাইছে এটা কি ভালো পাইছে না খারাপ পাইছে? আরো আস্তে কোন ভালো না খারাপ? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কি আমার কথা বুঝেন? হ্যাঁ, যারা চলে গেছে তারাও তো বুঝে, যারা দোকানে বসে বসে আড্ডা মারতেছে এরা বুঝতেছে না, যারা চা খায় এরা আরো বেশি বুঝতেছে। মাইকের আওয়াজ তো পাইতেছি, ওই জন্য ওইখানে বসে বসে শুনবো, ভিতরে আর যাওয়ার দরকার নেই। ভিতরে আসলে দেখি সব হইতো, এই সব তো আর পাইতো না। আচ্ছা বলেন আপনারা, এই যে পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এই লোকটারে যে বিশ্ব সুন্দরী বিবি সারা যে স্বামী হিসাবে গ্রহণ করেছে, স্বামীটা কি ভালো হইল না খারাপ হয়েছে? জোরে বলেন, ভালো না খারাপ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতার নাম কি? আরো আসছেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমি কিছুদিন আগে তো দেখছেন জাতির পিতার নাম বলতো, যখন জিজ্ঞেস করে তো বলতো আরে কয় না, কয় না, কয় না, যেমন বুঝে না, বাংলাদেশও নাই, কইতো কি কইতো না। এখন আবার পোলাবান কয়, এখন আবার পোলাবানে কয়, আমরা কই না। ইয়ং বয়সের পোলাবানে কয়, কি কয়? জাতির পিতা ইব্রাহিম। এটা কি বলেন না কিছু? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব বলে গুড়ার ডিম। এই যে শুনেন না আপনারা, আমরা কই, মুরব্বীরা কয় না যুবক পোলাবানে কয়? যুবকেরা কয় জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব নাকি গুড়ার ডিম। কিন্তু যিনি ইব্রাহিম এই যুবকেরা জানতো জাতির পিতা হলো ইব্রাহিম। মুজিব জাতির পিতা হতে পারে না, বাঙালি জাতিরও পিতা হতে পারে না, পিতা একমাত্র ইব্রাহিম। এটা কোরআনের দ্বারা প্রমাণ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এইবার লাইনে দাঁড়ায় রইছে, ছেলেরা লাইনে দিয়ে যায়, মাপকাঠির নিচে দাঁড়ায়, একটাও তো বাচ্চা হওয়ার উপযুক্ত হয় না। এমন সময় এক যুবক ওই পথ দিয়া যায়, অন্য যুবকদের জিজ্ঞেস করে, এই যুবকেরা ওই যে দেখো লাইন দিয়া লোকজন যুবকরা যায় আর খালি সরে যায়, কারণটা কি? বুঝো নেই কারণ? কয় বাদশা ঘোষণা দিয়েছে, পয়গম্বর সামুয়েল আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে, এই মাপকাঠি সমতুল্য যে হবে সেই হবে বাদশা। এই জন্যই তো আমরা লাইনের মধ্যে দাঁড়াইলাম। আমি একটু যাবনি, যায় দেখতে পারো এত এত যুবক যায়, একটাও মাপকাঠি সমতুল্য হয় না, তুমি হইবা, মনটা কয় না।
মনে করে না তুমি যে হইবা। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, সেও দাঁড়ায় গেছে। এ বন্ধু, আস্তে আস্তে করে যুবকেরা পার হয়ে যাচ্ছে, কিন্তু ওই যুবকটা যখন মাপকাঠির নিচে দাঁড়াইলো, দাঁড়াইতে দেরি হয়েছে। পয়গম্বর সামুয়েল আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। তার মানে এই যুবক উঁচাও হয় নাই, খাটো হয় নাই, মাপকাঠি সমতুল্য হয়ে গেছে। আওয়াজ করে করে আল্লাহু আকবার। সামুয়েল ঘোষণা দিয়ে দিল, আজ থেকে এই যুবক নাম তার তালুত, এই যুবক হইল বাদশা। সুবহানাল্লাহ। এবার বনি ইসরাইল কয় কি রে, আমাদের গ্রামের ভিতরে কত মাতাব্বর আছে, কত টাকা পয়সাওয়ালা আছে, কত ধনী, আর গায়ে শক্তি বেশি, সব বেশি, আর এইটা হইলো গ্রামের একটা লোক, এর অর্থ সম্পদ নাই, চেহারা তো কোনো বাদশাহীর ভাব নাই, এইটা আবার বাদশা হয় কেমনে? মানে না, বুঝেন নাই? মানে না। কারণ বনি ইসরাইল জাতি হলো তেরা জাতি, মানে না। তো সামুয়েল আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেছে। আল্লাহ কৌশল শিখানোর পরেও তারা কি করে না, বাদশা তাকে মানতে রাজি না। হযরত সামুয়েল বলে, কেন তারে মানতে রাজি না? আল্লাহর নির্দেশেই হইয়াছে, আমি যা করেছি আল্লাহর নির্দেশেই তো এই কাজটা করেছি, তারপরেও তোমরা কেন মানতে রাজি না? মানবো মানবো, শর্ত হলো একটা, কি কয়, আমাদের বাদশা জালুতে আমাদের সিন্দুকটা পর্যন্ত নিয়ে গেছে। কি নিছে? যেই সিন্দুক ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেই সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের জামা ছিল, লাঠি ছিল, মান্না সালোয়া ছিল, হারুন আলাইহিস সালামের জামা কাপড় ইত্যাদি ছিল, এই সিন্দুকটার ভিতরে ছিল। এই সিন্দুকটা এত বরকতপূর্ণ ছিল যে এই সিন্দুক যেই এলাকায় রাখতো, ওই এলাকার মধ্যে বরকত আর বরকত হইতো। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যদি এই সিন্দুকটা নিয়ে যাইতো, এই সিন্দুকটার মধ্যে হাত দিয়া যদি যুদ্ধে যাইতো, ও ভাই, যুদ্ধের ময়দানে যায় জয়লাভ করে ফেলতো। এই সিন্দুকটা পর্যন্ত বাদশা জালুত নিয়ে গেছে। এখন যদি ওই জালুত বাদশার কাছ থেকে এই সিন্দুকটা যদি এনে দিতে পারে, তারপরে তারে বাদশা মানবো। জোরে জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে, বুঝতেছেন নি? এইবার সামুয়েল তালুতকে বলে দিলেন, তালুতের একটা কাজ করো, অমুক জায়গাতে অমুক রাস্তায় ওই জায়গায় যায় দাঁড়ায় থাকো। আল্লাহ তাআলা কি করলেন, ওই যে বাদশা যে তাদের সিন্দুকটা নিয়ে গেছিল, এখন এই সিন্দুকটা যেই এলাকায় রাখছে, মহামারী শুরু হয়ে গেছে। বুঝেন নাই? কোরআনের কথা, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, এগুলো আপনি তালাশ করলে যারা পড়তে পারেন, পড়লেই এটা পাবেন। পুরা বিস্তারিত আলোচনাটা সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার দিকে লক্ষ্য করুন। এবার কি হইল, বলছে অমুক জায়গাতে তুমি যে দাঁড়ায় থাকো, সেখানে ওই সিন্দুক পেয়ে যাইবা। বাদশা জালুত বেকায়দায় পড়ে গেছে। এই সিন্দুক এই এলাকার থেকে আরেক এলাকায় নিয়ে যায়, ওইখানে কলেরা শুরু হয়। ওই এলাকার থেকে আরেক এলাকায় নিয়ে যায়, ওইখানে মহামারী শুরু হয়। এবার ঘোষণা করে দিয়েছে, এই সিন্দুক আমাদের কাছে রাখা দরকার নাই, যেখান থেকে সিন্দুক এনেছিলা ওই জায়গাতে পৌঁছায় দাও। জোরে করে আল্লাহু আকবার। যেই জায়গা থেকে আমরা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, যাদেরকে প্রতিহত করে, যেখান থেকে আমরা সিন্দুক নিয়ে এসেছিলাম, ওটাকে ওই জায়গাতে প্রেরণ করে দাও। ওই বাদশা তালুত সেখানে দেয়া অপেক্ষা করতেছে, সেখানে অপেক্ষা করতেছে। ওই পথ দিয়া, হ্যাঁ, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি যেটাই বলেন, ওই গরুর গাড়িতে করে সিন্দুকটা নিয়ে যখন যাচ্ছে, তখন তিনি এই গাড়ির উপরে উঠা বলছে, এদিকে যাও, তার মানে তার লোকজনের কাছে নিয়ে আসো। এবার আপনারা বলুন তো, এই সিন্দুক পাওয়ার পর এই বনি ইসরায়েলের লোকেরা তাকে বাদশা মানতে এবার রাজি না? রাজি কিনা? কি খুশি কিনা? আগে তো এই সিন্দুক দেখার পরে সবাই খুশি হলো এবং এক বাক্যে তিনাকে বাদশা হিসাবে মেনে নিল। জোরে আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার কি হলো,
সকল যুবকেরা একসঙ্গে মিলে বাদশাকে বলছে, জালুত আমাদের উপরে অত্যাচার করেছে, জায়গা সম্পদ দখল করে নিয়েছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনি যুদ্ধের প্রস্তুতি নেন। বাদশা তালুত চিন্তা করলো, এই যুবকেরা যুদ্ধের জন্য যে প্রস্তুতি নিতে বলছো, ঠিক আছে, তোমরা তার সঙ্গে যুদ্ধ করব, তোমরা প্রস্তুতি নাও। তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে আছে, একজন নয়, দুইজন নয়, ৮০,০০০ যুবক একত্রিত হয়ে বলছে, আমরা বাদশা জালুতের সঙ্গে যুদ্ধ করব। ৮০,০০০ যুবক তালুতের নেতৃত্বে যুদ্ধ করার জন্য যখন প্রস্তুত নিল, তালুত ঘোষণা দিল, পথ চলতে 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 একটা নদী পাইবা, ওই নদীতে যাইয়া তোমরা যদি পানি পান করতে চাও তাহলে ১ চৌল পরিমাণ পানি পান করতে হবে। তাফসীরের ভাষায় আছে ১ অঞ্জলি পানি পান করতে হবে। এর থেকে বেশি পানি পান যদি করো তোমাদেরকে সাথে নেওয়া হবে না। অতএব ওই নদীর কিনারায় যখন যাইবা, পানি যখন দেখবা, পানি কিন্তু বেশি পান করতে পারবা না, পান করতে পারবা শুধুমাত্র ১ চৌল পরিমাণ। কিন্তু যুবকেরা চলতে 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 চলতে, ও বন্ধু, নদীর কিনারায় যেতে যেতে এত ক্লান্ত হয়েছে, এত বিভাজিত হয়েছে, অল্প কয়েকজন যুবক বাদ দিয়ে বাকি সব যুবকগুলা ইচ্ছা মতো পানি পান করলো, পেট ফুলে গেল। নদীর কিনারায় যাইয়া, ওপারে যাইয়া আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। আমার ভাইরা, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে মাত্র ৩১৩ জন, কোন তাফসীরে আসছে ৩৬০ জন যুবক ব্যতীত বাকি সমস্ত যুবকেরা ওই নদীর কিনারায় পড়ে রইল। মাত্র ৩১৩ বা ৬০ জন যুবক নিয়ে বাদশা তালুত রওনা দিয়েছে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই যে যুদ্ধের ময়দানে রওনা দিছে, কত হাজার? ৮০,০০০। কয় হাজার? আরো জোরে কোন, কয় হাজার? টিকছে কয় হাজার? এমনরা নদী পার হওয়ার পরে টিকছে কয় হাজার? ও মনে, তাহলে ওয়াজ বুঝতেছেন আমার। ৮০,০০০ জুসে হুশ নাই, জুসে কি নাই? যেরকম জুসে কি নাই? জুসে হুশ নাই। আছি যুদ্ধে যাব, কিন্তু যখন নদীর পারে গেছে, যুদ্ধে তো যাবই, পানি ইচ্ছা মতনে পান করি। আল্লাহর নির্দেশ হলো ১ চৌলের বেশি পান করতে পারবা না, বাদশার নির্দেশ হলো ১ চৌলের বেশি পান করতে পারবা না। অতএব ১ চৌলের বেশি যখন পান করে ফেলেছে, অটোমেটিক পেট ফুলে গেছে, এখন আর লড়তে ধরতে পারে না। তো বাদশা বলে, থাকো, তোমরা এখানে থাকো। ৩১৩ বা ৩৬০ জন নিয়ে চলছে তালুত ১ লক্ষ সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার বলেন। একটা বালক যার নাম হযরত দাউদ আলাইহিস সালাম, তার পিতার কাছ থেকে অনুমতি নিয়া এই ১৬, ১৭, ১৮ বছর যাই বলেন না কেন, বিভিন্ন তাফসীরের মধ্যে আছে, এই দাউদ আলাইহিস সালামকে এই বালকটাও সাথে যুদ্ধে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু নাম ছিল দাউদ আলাইহিস সালাম, পরবর্তী সময় হবে। এই বালক যখন যায় তখন অন্য জাতির সাথে, অন্য লোকজনের সঙ্গে যায় না, উনি পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার বলেন। অল্প কিছু দূর সামনে যেতেই দেখে পাথর। দাউদ আলাইহিস সালামকে দেখে সালাম দিল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। শুধু সালামই দেয় নাই, ইন্নাকা বিনা তাকতুলু জালুতা, ইন্নাকা বিনা তাকতুলু জালুতা। এ পয়গম্বর, এ দাউদ, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও, বাদশা জালুতকে হত্যা করার জন্য আমরা 3টা পাথরই যথেষ্ট। দাউদ নবী চিন্তা করলেন, হায় রে হায়, পাথর দেখি কথা বলে।
পাথর কথা বলে। অতএব যুদ্ধের তো পোশাক আমার নাই, যুদ্ধের তরবারি আমার নাই। যেহেতু পাথর কথা বলতেছে, পাথর তিনটা সঙ্গে করে তিনিও তাদের সঙ্গে চলছে। বাদশা জালুত 1,00,000 সৈনিক নিয়ে যখন ময়দানে মাঠে উপস্থিত হয়েছে, ময়দানে মাঠে উপস্থিত হয়েছে, এই 313 জন মানুষ এই বিশাল বাহিনী দেখে কি বলতেছে, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার 250 নম্বর আয়াত, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ওয়ালাম্মা বারাজু, যখন তারা দেখলো 1,00,000 সৈনিক, দেখার পরে আশ্চর্য হয়ে গেছে, প্রভু হে 313 জন মানুষ, এদের সামনে তো হারিয়ে যাওয়ার কথা। 313 জন মানুষ, এদের সামনে যাইতে দেরি হবে, কিন্তু এরা আমাদেরকে ফেসে ফেলতে দেরি হবে না, ঠিক কিনা? বদরের মাঠে নবীজি 313 জন সাথী নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ রে 1000 কাফেরের মোকাবেলায় আমার 313 জন সাহাবী বেশিক্ষণ টিকতে পারবে না। আল্লাহ বিজয় দান করিও, আল্লাহ বিজয় দান করিও। লম্বা ঘটনা। মাবুদের কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। 70টারে বন্দী করে নিয়ে আসলো, 70টারে হত্যা করলো। ইসলামের চির দুশ্মন আবু জাহেলকে ছোট্ট 2টা সন্তানের দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বন্ধুরে, আল্লাহ তাআলা বলেন, এই যুবকগুলা 313 জন বা 60 জন যুবককে বিশাল বাহিনী দেখে দোয়া করে। আল্লাহ বলেন, ওয়ালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। প্রভু গো, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে গো আল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমাদেরকে পিছপা যেন না হয়ে যায়। হয়তোবা শহীদ, হয়তোবা গাজী, অন্যথায় শহীদ। ওয়ানসুরনা, আল্লাহ কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করো। এই দোয়া করিয়া আল্লাহর কাছে যখন কাঁদতে আরম্ভ করলো, আমার আল্লাহ বলেন, তোমরা যখন কাঁদতেছ আমি আল্লাহর মায়া লেগেছে, আমি আল্লাহর দয়া হয়েছে, আমি আল্লাহ 1,00,000 কাফেরের বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিলাম। কেমনে বিজয় হলো? বাদশা জালুত যুদ্ধের পোশাক পরিধান করে, মাথায় হেলমেট পরে ঘোষণা করে দিছে, কেউ যদি আমাকে হত্যা করতে পারো রে, এই এলাকার অর্থাৎ আমার দেশের বাদশা হইতে পারবা। শুধু তাই না, আমাকে কেউ যদি হত্যা করতে পারো, বাদশা হইতে পারবা। আমার মেয়েটাকে তার সাথে বিয়ে দেওয়া হবে। ঘোষণাটা দিল, কিন্তু কে যায় এই যোদ্ধার সঙ্গে যুদ্ধ করে জীবনটা দিতে? একটা বনি ইসরায়েলের লোকেও সামনের দিকে অগ্রসর হয় না। 313 জন নওজওয়ানের ভিতরে একজন বাদশা জালুতের সামনে যায় দাঁড়ায় না। একবার ডাক দিল, দাঁড়ায় না। আবার যখন ডাক দিল, সামনে যায় না। 3 নম্বর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে যুবক পয়গম্বর দাউদ সামনে যায় অগ্রসর হইল। আল্লাহু আকবার বলেন। সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে জালুত
অট্ট হাসি দিয়ে বলে, সাহস তো কম না, এ বালক, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আইছো কিনা? অল্প বয়সে জীবনটারে খতম করতে আইছ, কেন তুমি সামনে দাঁড়াইলা? কি দিয়া যুদ্ধ করবা? যুদ্ধের তো তরবারি নাই, যুদ্ধের তো পোশাকও নাই। এ যুবক, আমি জালুতরে হত্যা করার জন্য কি নিয়ে আসছ? ওই যে রাস্তায় পেয়েছিল 3টা পাথর, পাথরটা পকেট থেকে বের করে বাদশা জালুতকে দেখায়, দেখছো নি আমার হাতে কি? কই দেখছি তো, এই যে হইল রাস্তায় কোরানো পাথর। কই এই পাথরের মধ্যেই তোমার মরণ। জালুত হাসতেছে আর বলে, পাগলে কি কয়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। হে বালক, এই পাথর দিয়া আমারে কেমনে মারবা? আমার মাথায় হেলমেট পরা, গায়ের মধ্যে লোহার পোশাক পরিধান করা, এই পাথর মারতে দেরি হবে, ওই পাথর যায় ছিটকে তোমার শরীরের মধ্যে লাগবে। এবার দাউদ বলেন, আল্লাহ পাক বলে দিয়েছে এই 3টা পাথরে তোর মরণ। অতএব আমি আল্লাহর কথা বিশ্বাস করিয়া, আল্লাহর নাম নিয়া সর্বপ্রথম পাথরটা যখন নিক্ষেপ করে দিল, পাথরটা মাথার মধ্যে লাগতে দেরি হয়েছে, হেলমেট ছিদ্র হইয়া মাথার থেকে রক্ত জোরে জোরে পড়তেছে। আল্লাহর নাম নিয়ে দ্বিতীয় পাথরটাও নিক্ষেপ করে দিল, এবার তৃতীয় পাথরটাও নিক্ষেপ করে দিল। বাদশা জালুত ডাস করে জমিনের ভিতরে পড়ে গেল। রক্ত খনন হতে হতে মুহূর্তের ভিতরে বাদশা জালুত দুনিয়ার থেকে বিদায়। আর আস্তে করে আল্লাহু আকবার, আর আস্তে করে আল্লাহু আকবার। শক্তি কি পাথরের না আল্লাহ? কি বলেন, শক্তি কি পাথরের না আল্লাহ? আরো জোরে বলেন, পাথরের না আল্লাহ? রাখে আল্লাহ আমারে কেবা হইলে মুমিন, রাখে আল্লাহ আমারে কেবা হইলে মুমিন, জালেম হতে রক্ষা করলেন রব্বুল আলামিন। ঠিক কিনা? জালেম হতে রক্ষা করলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন, ওয়াকাতালা দাউদ জালুত। আমার কথা না, আল্লাহ বলেন দাউদের হাতে জালুত মরণ হইল, মৃত্যুবরণ করলো। জালুত যখন মরে গেল, এবার বলেন তো দেখি, বাদশা যখন মরে গেছে, সৈনিকেরা কি আর আছে? এই কথা কয় না, সৈনিকেরা কি আছে? বাদশা যখন মরে গেছে, সৈনিকেরা আর নাই। কার আগে কি জীবন বাঁচাবে, কার আগে জীবন বাঁচাবে? মুহূর্তের ভিতরে মাঠ খালি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এ দাউদ, তুমি তো জালুতকে হত্যা করেছ, এবার তুমি হইলা বাদশা। ওয়াতাহুল মুলকা ওয়াল হিকমাতা, আমি আল্লাহ তোমাকে বাদশাহী দিলাম এবং নবুয়ত দান করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ দাউদ, আমি আল্লাহ তাআলা তোমারে বাদশাহ বানাইলাম, নবীও বানাইলাম। এর পূর্বে নবী ছিল একজন, বাদশা ছিল আরেকজন, নবী ছিল একজন, বাদশা ছিল আরেকজন। দাউদ নবীর কাছ থেকে দাউদ আলাইহিস সালাম যখন নবী হইলেন, তিনি নবী আবার তিনি বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আমি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা শিখানো দরকার তাই শিখাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক কি শিখাইলেন? এমন একটা কণ্ঠ আল্লাহ দান করলেন। দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করত, জবুর কিতাব যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখিগুলা তার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় যাইত, নদীর মাছগুলা একত্রিত হয়ে যাইত দাউদের কণ্ঠ শোনার জন্য। শুধু তাই না, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দাউদ যখন তওরাত কিতাব তেলাওয়াত করবে, তাফসীরের মধ্যে আসছে, একটা গলা দিয়া, একটা মুখ দিয়া 70টা কণ্ঠ বাহির হইবে। কয়টা কণ্ঠ? মানুষগুলা হা করে তাকায় থাকবে, মানুষগুলা হা করে তাকায় থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ রে, কণ্ঠ বন্ধ করো, তালাবাত বন্ধ করো। তোমার তালাবাত আর শুনতে চায় না সর্বাসীরা। আমার বন্ধু কই? আমার বন্ধুর কাছে আমি কোরআন নাজিল করেছিলাম, বন্ধু আজকে তালাবাত করবে। হাসরের ময়দানে মানুষগুলা আমার বন্ধুর জবানে তালাবাত শুনবে।
আমার নবীজি তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ বলবেন, বন্ধু গো আপনার তেলাওয়াত বন্ধ করুন, আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম। আমার বান্দারা আমি আল্লাহর জবান থেকে কোরআন শরীফ পড়া শুনবে, আল্লাহ পাক নিজে তেলাওয়াত করবে। হাসরের মানুষগুলো আল্লাহর দিকে তাকায় তাকাইয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে থাকবে। ওয়াল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ বলেন আমি দাউদরে যা শিক্ষা দেওয়া দরকার আমি তাই দিলাম। এমন কিছু জিনিস আমি আল্লাহ দাউদ নবীরে শিক্ষা দিলাম যেগুলা অন্য কোন নবীদেরকে আমি আল্লাহ তাআলা দেই নাই। কেমন? লোহা তো হাতের মধ্যে ধরতো, দাউদ যখন লোহা হাতের মধ্যে নিতে দেরি হইতো, লোহাটা মোমের মতো গলতে দেরি হইতো না। শুধু তাই না, কিছু সংখ্যক লোকেরা বনি ইসরায়েলের লোকেরা দাউদ আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলে ও পয়গম্বর হাসরের দিন নাকি বিচার হবে, হাসরের নমুনা দেখাইতে হবে। কি কয়? হাসরের বিচারটা কেমনে হবে একটু দেখাইতে হবে। দাউদ আলাইহিস সালাম বলেন হাসরের বিচার তো দেখানো সম্ভব না, তবে বিচারটা কেমনে হবে, কিভাবে হবে, কি কায়দায় হবে এর একটা নমুনা আমি দেখাইতে পারি। কবে কবে দেখাবেন? কয় আসবা অমুক দিন অমুক তারিখে, অর্থাৎ ঈদের দিনই বলেন বা একটা বড় দিনের কথা বলছে, ওই দিন সব লোক একত্রিত হয়ে আসবা, হাসরের মাঠের খেলা দেখাবো। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। এখন এই কথা একজন আরেকজনকে প্রচার করতেছে। আচ্ছা বলেন, কেউ যদি বলে অমুক দিন মুকামিয়া বাজারে বিশাল খেলা হবে, এখানে সাপ বানানো হবে আর আকাশে উড়ানো হবে, এমন কথা যদি কেউ বলে, সময় যদি 5 দিন পায়, তাহলে এলাকার লোক বাকি থাকবে কি দেখার জন্য? বাকি থাকবে? এই এলাকার তো বাকি থাকবেই না, বরং আওয়াজটা যেখানে যাবে সেখান থেকে আসবে এই তামসা দেখার জন্য। ঠিক কিনা জোরে কর? দাউদ আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিল অমুক দিন অমুক জায়গাতে আসবা, হাসরের নমুনা দেখানো হবে। এই কথা বলার পরে দাউদ চিন্তা করলো, আমি তো হাসরের নমুনা দেখাইতে বললাম, কেমনে দেখাবো? আল্লাহ যদি আমাকে না শিখায় দেয় তাহলে তো আমি দেখাইতে পারবো না। একটু গভীর মনোযোগ, অল্পক্ষণের মধ্যে আমি শেষ করে দিব। আমার বন্ধুগণ এবার চিন্তা করতেছে আমি কেমনে হাসরের নমুনা দেখাবো। আল্লাহ বলেন, দাউদ তুমি পয়গম্বর যেহেতু তোমার উম্মতদেরকে বলে ফেলেছ হাসরের নমুনা দেখাইবা, আমি আল্লাহ তার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। নদীর কিনারায় একটা বৃদ্ধ মহিলা তার সন্তানকে নিয়ে বাড়ি ঘর করে ওইখানে থাকতে আরম্ভ করেছে। একটা গাছ, ওই গাছের ফল খায়, ওই গাছের ফল খায় জীবন যাপন করে। কিছুদিন চলতে চলতে যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই গাছের ফল আর ভালো লাগে না, এই গাছের ফল আর ভালো লাগে না। ও মা, অনুমতি দাও, ময়দানে যাব, খেতে খামারে যাব, যা কাজ করব, কাজ করলে পরে নিত্য নতুন খানা পাইব, ওই নিত্য নতুন খানা খাইব। মা বলে, না রে বাবা না, কাজ করার জন্য যাওয়ার দরকার নাই, এই গাছের ফল হয়, এই গাছের ফল হয়, আল্লাহর পক্ষ থেকে এই ফলটা আসছে, অতএব এইটা ছাড়া যাবে না। কিন্তু ছেলেটা বারবার বলতে বলতে মা বলে, ঠিক আছে যাও, এলাকায় যাইয়া কাজ করে আসো। কিন্তু গাছে আর ফল ধরে না। ছেলে এলাকায় কাজ করতে গেল, কাজও আর পায় না। বিপদে পড়ছে কি পড়ছে না? এই কথা কোন বিপদে পড়ছে কি না? গাছে ফল হয় না, ছেলেও কাজ পায় না। একদিন 2 দিন চলে যায়, 3 নম্বর দিনের সময় দেখে রে একটা গাবি, সুন্দর একটা গাবি, গলার মধ্যে মালা পরানো সুন্দর একটা গাবি, তরু তাজা গাবি। এই গাবিটা এসে ডাকতেছে, মা গো, ও মা, আমরা জবাই করেন, আমি আপনার জন্য হালাল, আপনি এবং আপনার সন্তানের জন্য হালাল, জবাই করেন, জবাই করিয়া গোশত বন্ট করেন এবং আপনারাও খান। মা চিন্তা করতেছে, হাই রে হাই, গরু দেখি কথা বলে, অসম্ভব, এটা নিশ্চয়ই গরু না, অন্য কোনো কিছু হবে। অতএব তাকে তাড়ায় দিল, গরুটারে তাড়ায় দিল। ছেলেটা আসলো, কাজ পাইল না, আবার গরুটা আসছে। এইভাবে করে 1 দিন 2 দিন 3 দিন যখন গরুটা আসছে,
আসলে পরে তখন বলছে বারবার তারাই দেই, আবার এই গাভীটা এখানে আসে, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। বারবার বলে মা গো আমাকে জবাই করেন, আমাকে জবাই করেন, আপনাদের জন্য আমি হালাল। এইভাবে করে কয়েকদিন যাওয়ার পর মা এবং সন্তান গরুটাকে ধরে জবাই করে গরুটার গোশতটা নিজেরা খেয়েছে এবং অন্যদেরকেও বন্টন করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বনি ইসরাইলদের মধ্যে ওই যমুনায় সবচাইতে বড় লোক একজন ছিল, কোটি কোটি টাকার মালিক। বেড়ার পাল অনেক ছিল, বকরির পাল অনেক ছিল, গরুর পাল অনেক ছিল, কিন্তু এই গরুটা, যেই গরুটাকে জবাই করেছে এটা হলো তার গরু। এই গরু দিয়ে হাল চাষ করে না, এটাকে সুন্দর করে সাজায় গুছায় রাখে। এই গরুটাকে যখন খুঁজে পায় না, লোকজনকে বলেছে তাড়াতাড়ি রাজ্যের এক একটা এলাকার মধ্যে তালাশ করো, আমার গরুটা কে জবাই করেছে, কে আমার গরুটাকে আটকায় রেখেছে। লোকেরা চতুর্দিকে বের হয়ে গেছে, খুঁজতে 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 ওই বৃদ্ধ মহিলার বাড়িতে যায়, বলে মা গো, ও মা, আমরা কয়দিন যাবৎ খাই না, আপনার বাড়িতে কি কোনো গোশত আছে, থাকলে একটু দেন না। এই সময় গোশতটা অল্প একটু গোশত যখন এদের হাতে তুলে দেয়, গোশতদার দেখে বলে মা গো এই গোশত কই পাইলেন? কয়েকটা গরু আসছিল, ওইটাকে জবাই করেছি, ওইটার গোশত আমরাও খাইলাম, এলাকাতেও দিলাম, তোমাদের দিলাম। এই যুবকেরা অর্থাৎ এই পাহারাদারেরা ওই বাচ্চার ওই ধনী ব্যক্তির লোকেরা গোশতটা না খেয়ে নিয়ে চলে গেছে ওইখানে, যা বলে এই তো আপনার গরুর গোশত। এবার বলেন, আপনারা বলেন তো দেখি, ওই লোকটা শোনার সঙ্গে সঙ্গে খুশি না বেজার? এখন খুশি না বেজার? একদিকে তিনি খুশি হয়ে গেলেন, আমার গরুর গোশত পাওয়া গেছে, কিন্তু আর একদিকে বেজার, এত বড় সাহস কার? আমার পালিত গরু, দাঁড়ি দিয়া কোনো কাজ করি না, এটারে জবাই করে ফেলেছে, এত বড় সাহস কার? দৌড়ায় গেছে দাউদের কাছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। পয়গম্বর দাউদের কাছে যা বলে, দাউদ তুমি তো বাদশা, তুমি তো পয়গম্বর, তুমি তো বিচার করো, আমার গরুটা অমুক মহিলা জব করে ফেলেছে, জবাই করে খেয়ে ফেলেছে, অতএব তোমার কাছে বিচার নিয়ে আসছি। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন বিচারটা কোন দিন করা যায়, অন্যায় তো করেছে, গরুটা যেহেতু জবাই করে ফেলেছে, অন্যায় তো করে ফেলেছে, অতএব বিচারটা হবে অমুক দিন অমুক সময়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাসরের নমুনা দেখতে আসবে, ওই দিন বিচার হবে। এইবার লোকটা আরো খুশি হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে বাদশাহ অর্থাৎ দাউদ আলাইহিস সালাম ওই যুবকের হয়তো মৃত্যু দিবে, ফাঁসি দিবে, অথবা তার মারে ফাঁসি দিবে, লক্ষ লক্ষ মানুষের সামনে। লোকটা খুব খুশি হয়েছে। হওয়ার পরে অমুক দিন যখন এসে গেল, ওই দিনটা আসার সময় ওই যুবক এবং তার মা ওই মসজিদে দেয় উপস্থিত, এই লোকটাও দেয় মসজিদে উপস্থিত। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে জানাই দিলেন, দাউদ রে, হাসরের নমুনা কেমনে দেখাইবা, হাসরের বিচার কেমনে দেখাইবা? আসল ঘটনাটা শুনো। এই যে মহিলা গরু জবাই করেছে, মা গরু জবাই করেছে, বাচ্চাকে ছেলেকে নিয়ে খেয়েছে, আসলে এই গরুটার মালিক এই ছেলে এবং এই মা। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক কিন্তু তারা, যেহেতু নিজে মালিক, গাভীর মালিক যেহেতু তারা, কাজেই তাদের গরু তারা জবাই করে খেয়েছে, এতে কোনো অন্যায় হয় নাই, এতে কোনো বিচার করতে পারবে না। তবে মালিকটা কেমনে হয়েছে শুনো। এই যে বনি ইসরায়েলের ধনাঢ্যমান ব্যক্তিরা, এই লোকটা এই ছেলের পিতার ছিল রাখাল। কি ছিল? কথা কন না, কি ছিল? রাখাল। কিছু বেড়া নিয়ে যখন যাচ্ছে সিরিয়ায় বেচার জন্য, বিক্রি করার জন্য, যুবকটা রাখাল ছিল, প্রতিমধ্যে চিন্তা করলো তোমার তো শুধুমাত্র একটা ছেলে আর তোমার স্ত্রী, তোমার যদি এইখানে মেরে ফেলি, তোমার যা সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি হয়ে যাব, সমস্ত সম্পদের মালিক আমি হয়ে যাব। অতএব তোমাকে আর দেরি নয়, ওই লোকটাকে মেরে সমস্ত বেড়া বকরি যা ছিল সব কিছুর মালিক হয়ে গেছে এই রাখাল। রাখাল এখন কোটিপতি হয়ে গেছে, মালিক হইয়া কোটিপতি হইয়া। এইবার এই সংবাদ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জানায় দিচ্ছে। জোরে জোরে আল্লাহু আকবার।
দেখছেন না কিছুদিন আগে বিগত দিনে মানুষকে মেরে জোর জগল করে জবরদস্তি করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেদিকে লক্ষ্য করা যেত সেই দিকে দেখা যেত দখল করতেছে, যেদিকে লক্ষ্য করতাম আমরা সেদিকে দেখতাম বাড়ি দখল করছে, হ্যাঁ বাজার দখল করছে, রুটঘাট দখল করছে, এদিকে চাঁদা ওইদিকে চাঁদা ওইদিকে চাঁদা, শুধু চাঁদা আর চাঁদাবাজি করতে করতে কোটি কোটি টাকার মালিক, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক এবং কি বিদেশে বেগম পাড়াতেও বিল্ডিং এর মালিক হয়েছে। আজ তারা কোথায়? যারা মালিক হয়েছে এরা আজ একটাও দুনিয়াতে নেই, এই আমাদের দেশে নাই। ঠিক কিনা জোরে কোন? তুমি যতই মালিক হও না কেন আল্লাহর দ্বারা ইন্না বাদশা রাব্বিকা লাসাদিদ, আল্লাহ ছেড়ে দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা? 16 বছর পর্যন্ত জবরদখল করে সবকিছু করে মালিক হয়েছ, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ছাড়ি নাই, এই যে ধরলাম। দাউদ শুনে রাখো, লোকটাকে হত্যা করেছে, সমস্ত সম্পদের মালিক হয়েছে, আজ বিচারের জন্য আসছে। তুমি কিন্তু তার পুরা ইতিহাস লক্ষ লক্ষ মানুষের সামনে বলে দিবা, লক্ষ লক্ষ মানুষের সামনে জিজ্ঞাসা করে, ভাই 1 নম্বর প্রশ্ন হলো গরুর মালিক তুমি না ওই মহিলা? এই কথা কয় না, গরুর মালিক তুমি না ওই মহিলা? কয় বাচ্চা আপনার বুঝি মাথা নষ্ট হয়ে গেছে, গরুর মালিক আমি, বেড়া বকরির মালিক আমি, আপনার বুঝি মাথা নষ্ট হয়েছে? ওই মহিলা যদি গরুর মালিক হইতো তাহলে তো বিচার চাওয়ার জন্য আসতাম না। এবার বলে তুমি কি আসলেই ধনী ছিলা না রাখাল ছিলা? কয় আমার বাপ দাদা 14 গোষ্ঠী ধনী, ওখান থেকে আমিও ধনী, আমি কিন্তু রাখাল ছিলাম না। রাখাল ছিল না, সব কিছুর প্রমাণাদি যখন ধরে দিল, এইভাবে তুমি রাখাল ছিলা, ওই মহিলার স্বামীকে হত্যা করেছ, এই যুবকের বাবাকে হত্যা করেছ, আর সব কিছুর মালিক তুমি হয়েছ। কথা কও ঠিক কিনা? এইবার বলে, এবার যখন বলা হয়েছে তাকে বলতে দিয়ে হয়েছে, লোকটা অস্বীকার করতেছে অসম্ভব অসম্ভব অসম্ভব, আমি আগের থেকেই ধনী ছিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর শুনো, স্বীকার করাইতে পারবা না। সাথে সাথে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহ তাআলা তার মুখের জবানটা বন্ধ করে দিয়েছে। বুবা হয়ে গেছে, বুবা। দাউদ যখন জিজ্ঞেস করে, কথা বলো কথা বলো, জবান বন্ধ করে দিয়েছে কে? আওয়াজ করে কোন কে? জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ। শত চেষ্টা করলেও কথা বলতে পারবে না। দাউদ জিগায়, কিরে বেটা কথা কও না দেখি। এবার নজর করে দেখে হাত দুইটা কথা বলতেছে, আল্লাহু আকবার। হাত দুইটা কথা বলতেছে। দাউদ রে, এই হাত দিয়া লোকটার গলার মধ্যে চাপ দিয়া ধরছে। চোখ দুইটা কথা বলতেছে, দাউদ রে শোন, আমি নিজের চোখে দেখেছি হাত দিয়া ধরেছি, পাও সাক্ষী দে। আল্লাহ সূরা ইয়াসিনে ঘোষণা করেন, ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দাউদ নবী ডাক দিয়ে বলে, হে মানুষেরা শুনেছ, হাত কথা বলছে, চোখ সাক্ষী দিচ্ছে, পাও কথা বলছে। হাসরের বিচার দেখতে আইছো, হাসরের ময়দানে আল্লাহ পাক এইভাবে বিচার করবে। অতএব বন্ধুগণ আমার মনে রাখতে হবে, হাসরের দিন হাতের বিচার, হাত কিন্তু সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন এই জালেমকে, এই বাচ্চাকে, এই টাকা পয়সাওয়ালাকে তাকে ফাঁসি দিয়ে দিল, আর সমস্ত সম্পদ এই মহিলাকে দিয়ে দিল। আল্লাহ পাক এটাই ঘোষণা করতেছেন, ওয়া আল্লামাহু
ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আমি আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা শিক্ষা দেওয়া দরকার আমি তাই শিক্ষা দিলাম। শুধু এখানেই নয়, আল্লাহ তাআলা এমনি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত মুজিজা এবং জিনিস ইলম তাকে দান করেছিলেন, যেগুলো আল্লাহ তাআলা আমার আপনার নবী ব্যতীত অন্য কোন নবীদেরকে দেয় নাই। আমার বন্ধুগণ, যদি সুযোগ সুবিধা হয় অন্য সময় যদি কোনো সময় আসি, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে লম্বা আলোচনা করে শোনাবো।